নমস্কার, আমি হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমার এই ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। প্রথমেই বলে রাখি, আমার এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। বেদা বিনানি সঙ্গ নিত্যং য এনম যম ব্যয়ম কথং সপুরুষ পার্থ কংঘাতয়তি হন্তিকম। অনুবাদ: হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত ও জন্মত রহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? তাৎপর্য বা অর্থ: সব কিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন, তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে নিয়োগ করলে তার পূর্ণ সৎ ব্যবহার করা হবে। আর সব কিছুর মতোই হিংসাও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী, তিনি জানেন কোথায়, কখন, কিভাবে হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না। তার কারণ তিনি বিচারের নীতি অনুযায়ী এই দণ্ড দেন। মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনু সংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, কারণ এই শাস্তি পাওয়ার ফলে সেই খুনির মহাপাপের ভাব লাঘব হয়। পরবর্তী জীবনে তাকে তার আর ফলভোগ করতে হয় না। সুতরাং রাজা যখন খুনিকে প্রাণদণ্ড দেন, তখন তার মঙ্গলের জন্যই তা দেয়া হয়। তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন, তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি এই হিংসার আশ্রয় গ্রহণ করেছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম করুণাময়, তাই আপাত দৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ। তেমনি তার নির্দেশে যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয়, তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয়। আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা এবং সেই আত্মাকে কখনো হত্যা করা যায় না। সুতরাং সুবিচারমূলক প্রশাসনের স্বার্থে ওই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সারাবার জন্যে, রোগীকে মেরে ফেলবার জন্যে নয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তার আদেশ অনুসারে যুদ্ধ করবার ফলে অর্জুনের কোনো পাপ হবারই সম্ভাবনা নেই। উপরস্থ তাতে সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন মঙ্গল হওয়াটাই স্বাভাবিক। আজকের মতো এখানে ভিডিওটি শেষ হলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।